নমস্কার, আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি। আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন। আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন। আমি শনির রাশি পরিবর্তনকে কেন্দ্র করে 12টি রাশির ওপর তার কী প্রভাব, সেই প্রভাব নিয়ে যে আলোচনা শুরু করেছি তাতে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বৃষ রাশির ওপর শনির এই রাশি পরিবর্তনের কী প্রভাব। আমরা জানি যে আজ 29শে মার্চ শনি রাত 9:32 তার রাশি পরিবর্তন করছে এবং রাশিচক্রের একাদশ ভাব অর্থাৎ তার স্বক্ষেত্র কুম্ভ রাশি ছেড়ে রাশিচক্রের দ্বাদশ ভাব অর্থাৎ তার জলরাশি মীনে শনি প্রবেশ করছে। ফলে মকর রাশি শনির 7.5 থেকে বেরিয়ে যাচ্ছে এবং মেষ রাশি শনির 7.5 মধ্যে প্রবেশ করছে। ফলে আগামী দিনে কুম্ভ, মীন এবং মেষ রাশি শনির 7.5 চলবে। অন্যদিকে কর্কট এবং বৃশ্চিক রাশির শনির যে ঢাইয়া চলছিল সেই ঢাইয়া থেকেও তারা বেরিয়ে আসছে। নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি। যাই হোক, শনি রাশি পরিবর্তনের পর বৃষ রাশি এই 2.5 বছর সময় কীরূপ যাবে বা কী অবস্থা যাবে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমি বারবার বলি যে শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, অর্থাৎ আমি যেমন কর্ম করব বা আমরা যেমন কর্ম করব সেইরূপ আমরা ফল পাবো। ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। তাই ফল লাভের আশায় বসে না থেকে যথারীতি কাজ করে যেতে হবে, পরিশ্রমটা করে যেতে হবে। বসে থাকলে কোনো কিছুই কিন্তু হবে না। এখন বৃষরাশির আলোচনা প্রসঙ্গে আমরা একটা কথা বলি যে বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র এবং বৃষরাশির সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ এবং যা একাদশ ভাব মীন রাশিতে প্রবেশ করছে। বৃষরাশির সাপেক্ষে একাদশ ভাব হচ্ছে মীন রাশি, যার অধিপতি বৃহস্পতি। এখন এখানে 3টা নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। একইভাবে বৃষ রাশিতে 3টা নক্ষত্র অবস্থান করে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। তো আমি যে বর্তমান অবস্থা তাদের বলবো সেটা হচ্ছে একটা সার্বিক বিচারে প্রত্যেকের উচিত হবে নিজের জন্মছক যথাযথভাবে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিয়ে এই নক্ষত্র 3টে 6টা নক্ষত্রের যে কানেকশান, এই কানেকশানের উপর ভিত্তি করে তার রাশিটাকে একবার বিচার করিয়ে নেওয়া, বা এই 2.5 বছর বৃষ সাপেক্ষে মীনে শনি কী ফল দেবে সেটাকে বিচার করে নেওয়া। তবে যাই ঘটুক না কেন, মোটামুটি যেটা বলা যেতে পারে, বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা যারা, তারা শনির যে রাশি পরিবর্তন হচ্ছে এই রাশি পরিবর্তনের ফলে তারা ব্যাপকভাবে যে কোনো কার্যে সফলতা লাভ করবে। কারণ একাদশভাবে ঢুকছে শনি, একাদশ ভাব থেকে আমরা সফলতার বিচার করি, ফলে তাদের ক্ষেত্রে সফলতার হারটা অনেক বেশি হবে। কারণ এখান থেকে সফলতা, কে কতটা সাকসেস হবে, কে কতটা হবে না তার বিচার করা হয়। এবং শনি একাদশ ভাব মীন রাশিতে প্রবেশ করায় বৃষ রাশির সঙ্গে যেমন সফলতার ভাগটা বাড়বে, তেমন যে কোনো ক্ষেত্রে তারা লাভজনক অবস্থানে থাকবে। কর্মক্ষেত্রে তারা সমস্ত দিক থেকে, কম বেশি সমস্ত দিক থেকে তারা ভালো কিছু সুযোগ পাবে, ভালো কিছু সফলতা কর্মক্ষেত্রে তাদের আসবে। অর্থনৈতিক অবস্থার ব্যাপকভাবে এই সময় উন্নতি লাভ ঘটবে। যারা অপ্রতিষ্ঠিত বা কর্মহীন তারা প্রতিষ্ঠিতভাবে বা তাদের কাজের যোগ আসবে। যারা শিক্ষার্থী, যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছে, তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে বা তারা যেসব কাজের সঙ্গে যুক্ত আছে তার ক্ষেত্রে তারা ভালো ফলাফল লাভ করবে বলা যেতে পারে। তবে
আবার বলছি, জন্মছক বিচার করে ওই 3 নক্ষত্র সাপেক্ষে অবস্থান অবশ্যই বিচার করে নেওয়া ভালো হবে। এই 3 নক্ষত্র সাপেক্ষে 3, 3, 6 নক্ষত্র সাপেক্ষে বলতে পারি আবার কতগুলো জিনিসও আছে। সেই জিনিসগুলো হচ্ছে, যে কোনো কারণে যে কোনো ক্ষেত্রে এদের কিন্তু শত্রুতার সম্মুখীন হতে হবে। শত্রুতার সম্মুখীন তাদের ক্ষেত্রে কিন্তু হতে হবে। প্রতারণার শিকার হলেও হতে পারে তারা, কারণ এদের কিন্তু কিছু সমস্যা এই কৃত্তিকা এবং মৃগশিরা তৈরি করবে। রোহিণী ক্ষেত্রে ততটা হবে না, যাদের রোহিণী নক্ষত্র তাদের ক্ষেত্রে ততটা হবে না, কিন্তু কৃত্তিকা বা মৃগশিরার ক্ষেত্রে সেই ধরনের কিছু সমস্যা আসতে পারে। আর একটা দিক হচ্ছে, এদের মধ্যে এই সময়কালটায় আধ্যাত্মিকতার দিকে ঝোঁকটা বেশি আসবে, সাধুসঙ্গর দিকটা বাড়বে এদের ক্ষেত্রে। তবে আবার বলছি, শেষবারের জন্য গ্রহ নক্ষত্র অবশ্যই বিচার করে নেওয়া ভালো হবে, কারণ নিজের সামান্য ভুলের জন্য, ভুল কথাবার্তার জন্য, কথাবার্তার থ্রোয়িংয়ের ভুলের জন্য এদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই অতি আনন্দিত না হয়ে বা নিজেকে বিশেষ কিছু না ভেবে অন্ততপক্ষে সাবধানে সবার সঙ্গে হিসাব করে যদি তারা চলতে পারে, তাহলে তারা ভালো ফল লাভ করবে। আমার এই চ্যানেলের বিষয়ে যদি কারোর কিছু বলার থাকে, সে আমার কমেন্ট বক্সে এসে জানাবে, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9933422376, 9933422376। নমস্কার।